দুর্গাপুরের বিনাচিতিতে অবস্থিত তালপুকুর রোড এখন তীর্থঙ্কর বিমল নাথ মার্গ নামে পরিচিত। প্রদীপ চোপড়া জৈনের নিরন্তর প্রচেষ্টার ফলে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে দুর্গাপুর পৌর কর্পোরেশন রবিবার সমাজকর্মী এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে ঘোষণা করে যে তালপুকুর স্থানের নামকরণ করা হবে তীর্থঙ্কর বিমল নাথ মার্গ। এরপরে কর্পোরেশন প্রশাসক শ্রীমতী অনিন্দিতা মুখার্জি শ্রী প্রদীপ চোপড়া জৈনের বহুমুখী সেবা যেমন বৃক্ষরোপণ, গরু পালন, বৃত্তি, দরিদ্র বোনদের জন্য 100টি সেলাই মেশিন বিতরণ, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ইত্যাদি সর্বান্তকরণে অনুমোদন করেন এবং ভবিষ্যতে গরু পালনের জন্য জমি প্রদানের সহযোগিতা করার আশ্বাস দেন। অনুষ্ঠানে সমাজকর্মী নারায়ণজি সিকরিয়া, তরুণ সমাজকর্মী রাকেশ ভট্টার, বিশিষ্ট ব্যবসায়ী অনিল শিপানি এবং সন্তোষ মহেশ্বরী, ঋষভ বারদিয়া, শ্রীমতী মিঠু রশ্মি গোলছা, শ্রীমতী মনিকা এবং অন্যান্য সক্রিয় কর্মীরা ঋষভ অহিংসা ভারতের প্রতিষ্ঠাতা শ্রী প্রদীপ চোপড়া জৈনকে অনুমোদন করেন। শ্রী জৈন বলেন যে ভগবান বিমলনাথের জীবন সত্য, অহিংসা এবং ধর্মের প্রতীক। তারা বার্তা এখনও আমাদের জীবনে প্রাসঙ্গিক এবং আমাদের অনুপ্রাণিত করে। অহিংসার চেয়ে বড় কোনো ধর্ম নেই। অবশ্যই আমাদের সকলেরই হিংসা ত্যাগ করে অহিংসা অনুসরণ করা উচিত। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। तीर्थंकर विमलनाथ मार्ग। और इसके अलावा आज हम लोग का जो ये विकलांग जो हम लोग को 34 आदमी को हम हेल्प कर रहे हैं, उसमें से सिर्फ आज 6 आदमी आए हैं, तो उनको भी चेक दिया जाएगा। कितना रुपया करते हैं? 1000 रुपये के पर मंथ। आपका नाम? प्रदीप चोपड़ा। आपका पोस्ट क्या है? ऋषभ अहिंसा भारत के मैं फाउंडर हूँ और भारतीय जैन अल्पसंख्यक समाज के का मैं प्रेसिडेंट हूँ, और यहाँ पर जो विमलनाथ मंदिर देख रहे हैं उसका मैं ट्रस्टी हूँ। ओम आदिनाथ जिनेन्द्राय नमो। जिन शासन के सच्चे सिपाही प्रदीप जी चोपड़ा व आपके सभी साथियों को धर्म लाभ। श्री प्रदीप जी के अंदर एक जुनून हमेशा देखता हूँ, और यह जुनून जब किसी के प्रेरणा से जागृत हो जाता है तब आपका अपने आप पर विश्वास से कठिनतम परिस्थितियों में अनेक कार्य करा लेता है। आपने अपनी समझदारी से मेहनत करके अनेक परोपकार के कार्य किए जा रहे हैं। धन्य है आपके माता पिता व आपके शिक्षा गुरु। स्वास्थ्य आपके माध्यम से जिन शासन की अनेक प्रभावना हो सके। मुनि सोमचंद्र। सादर जय जी ने आपका आभार, परंतु शारीरिक परिस्थिति के कारण मेरा आना संभव नहीं हो सकेगा। उसके लिए क्षमा चाहता हूँ एवं आपके कार्य की अनुमोदना करता हूँ। विजयमल लोड़ा। प्रिय प्रदीप, स्नेह शुभाशीष, तुम्हारी उम्र बढ़ रही है पर जोश पहले से भी जरूर ज्यादा दिख रहा है। शरीर से तुम बुढ़े जरूर हुए हो पर कार्य शक्ति वैसी की वैसी ही है। किसी कवि ने शायद तुम जैसे साहसी निर्भीक के लिए लिखा होगा यह चंद लाइनें, ना थके तुम्हारे। আপনারা সত্যি বাঙালি নন, এত সুন্দর বাংলা বলেন। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাবো, শুধু ধন্যবাদ নয় আমার নিজস্ব কৃতজ্ঞতাও জানাবো প্রদীপ ভাইয়ের, যার প্রশংসার পুরো ডালি শুনছিলাম যে কতটা ভালো মানুষ এবং সব সময় সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। এই রাস্তাটার জন্য, নামকরণের জন্য উনি লাস্ট 6 মাস 1 বছর ধরে যেভাবে পরিশ্রম করেছেন, যেভাবে, এবং প্রতি মুহূর্তে আমাকে অন্তত 50-60 বার ওনার ফোন করা হয়ে গেছে। মানে ওনার এত চেষ্টা ছিল, এটা তো ওনার নিজস্ব কোনো কাজ নয়। উনি চেয়েছেন যে রাস্তাটার নামকরণ হবে এবং শ্রদ্ধা জানাতে চেয়েছেন বিমলনাথ মার্গ, শ্রদ্ধেয় ভগবান আপনার। যাই হোক, তার নামেই রাস্তাটির নামকরণ হোক এটা চেয়েছেন, এবং তার জন্য বহুবার উনি শুধু যাওয়া নয়, টেলিফোন করা, ফলো আপ করা। প্রথমে যে রাস্তাটি চেয়েছিলেন সেখানকার মানুষজন অবজেকশন করে, যেতে পারলেন কি উনি চেয়েছিলেন সেটা করা হলো না। তারপরে উনি আবার এই পুকুর পাড়, তালপুকুর রোড, এটাকে উনি বললেন এইটা করা যেতে পারে। আমরা মিটিংয়ে স্যাংশন করালাম, তখন সবাই সহমত হলেন, এবং তারপরে বহুদিন ধরে আটকে। আপনারা তো জানেন যে সরকারি নিয়ম, নানা প্রসিডিওরের মধ্যে দিয়ে এগোতে হয়। আমার সঙ্গে মঞ্চে আছেন পাপু ভাই, আরেকজন সমাজ সংস্কারক বলবো, প্রচুর কাজ করে থাকেন, মানুষের পাশে দাঁড়ান, প্রচুর সামাজিক কাজকর্ম করেন, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা। এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন আমাকে সম্মানিত করেছেন, আমার কাছে এটা খুব গর্বের ব্যাপার। আমি এখানকার প্রাক্তন
কাউন্সিলর, মানে এখন কোঅর্ডিনেটর আছেন মাননীয় অসীমা চক্রবর্তী, এবং তার আগে ছিলেন মাননীয় সুদন মণ্ডলদা। দুজনের কাছে আমি পারমিশন নিয়েছি যে তোমাদের অনুমতি নিয়ে আমি তোমাদের ওই অঞ্চলে যাচ্ছি। তো যাই হোক, আপনারা যারা সকল এসেছেন, আমাকে দিদি সম্বর্ধিত করেছেন না শাল পরিয়ে, আপনারা সকলে এই অঞ্চলের মানুষজন এবং আজকে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমি চাই এটা বিমল নাথ মার্গ নামে এই রাস্তার নাম ঘোষিত হবে। এর জন্য আপনারা যতটা করা সম্ভব করেছেন, আজকে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নাম আমি এখান থেকে ঘোষণা করলাম। এবং আপনারা সচেষ্ট থাকবেন যেন এই রাস্তাটার নাম সবাই এইভাবে বলে। আমার সব থেকে কাছের মানুষ করবে, প্রচার হবে ওনার, উনি তো আপনাদের ভগবান। যে আমি আপনাকে জায়গা দিচ্ছি, আমার পুলিয়া শহর থেকে সব গরুর আপনি লালন পালন করুন। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে হ্যাঁ আমি করতে পারবো, আমি জানিয়ে পারবো, কোনো ব্যাপার না। আজকে দিদি ওই কথাটা বলছেন যে আমি আপনাকে জায়গা দিচ্ছি গোশালা করার জন্য, আয়ুর্বেদিক পার্ক এই জন্য করতে। তো আমি তাহলে কি আছে যে আমি নিশ্চয়ই বলছি আপনার দুর্গাপুর শহরের মধ্যে কোথাও গরু, বেওয়ারিশ গরু, যত দুস্থ মানে যাদের অন্ধ, সমস্ত গরু আমি নিয়ে নেব, এটা আমি কথা দিচ্ছি। আর আমাদের যে আয়ুর্বেদিক পার্কটা করছি, দিদিকে খালি বলে রাখি এই জন্যই করছি যে ওই পাতা থেকে আমরা গরুকে রোজ খাওয়াবো, মানে পাতা দিয়েই গরুকে আমরা প্রাকৃতিক ওয়েতে চিকিৎসা করবো ডে 1 থেকে। ওই জন্য ওই গাছগুলোই লাগানো হবে যেগুলো গরুর খুব দরকার, যেগুলো গরুর যে বেশি রোগগুলো হয়, এটা আমার স্টাডি করা আছে। আমি যখন আদিত্য বিড়লা স্টুডেন্ট ছিলাম তখন আমি এই কাজটা করেছিলাম। আমাকে স্পেশাল মানে কুমার মঙ্গলের মা রাজশ্রী বিড়লা আমাকে স্পেশল বলেছেন যে আপনার आप एक गौशाला की, बोले आपको दूध दही कुछ नहीं मिलेगा, बोले कोई बात नहीं, आप सेवा करते जाएगा। और एखोनो सेटा चलছে, ভালো লেগে সেটা হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সময় অভিযোগ আসে, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, জিটি রোডে, যেখানে সেখানে গরুগুলোকে ছেড়ে দেওয়া হয় এবং প্রচুর দুর্ঘটনা ঘটে। শুধু তাই নয়, প্রচুর গরুও মারা যায় অ্যাক্সিডেন্টে, মানুষের তো হয়। তো দাদার কাছে আমি শুনে এত অনুপ্রাণিত হলাম। আমার তো নিজস্ব কোনো জায়গা নেই, দাদা বলছেন আমাকে জায়গা দিন, আপনি গোশালার জন্য জায়গা দিন, আমি কথা দিচ্ছি আপনাকে যে রাস্তায় কোনো গরু ঘুরবে না দুর্গাপুরে। এর থেকে ভালো সুখবর আমার কাছে আর কিছু হতে পারে না। আমি ওকে অবশ্যই আমাদের মাননীয় ডিএম সাহেব, আমাদের এডিডিএ যারা অথরিটি আছেন, ডিএসপি, তাদের কাছে যদি আমি ল্যান্ড পাই, যতটা ল্যান্ডের প্রয়োজন আমি ওনাকে বলেছি আপনি আবেদন করুন, তার উপরে বেস করে আমি প্রত্যেকের সাথে কথা বলি, তাদের কাছে যদি অনুমোদন পাই এবং যদি ওনাকে খানিকটা জমি দিতে পারে, ডিএসপি, এডিডিএ অ্যান্ড আমাদের মাননীয় ডিএম সাহেব, এদের প্রচেষ্টায় যদি আমি জায়গা খানিকটা দিতে পারি, তাহলে এর থেকে ভালো কাজ হবে না। এবং আমি দুর্গাপুরবাসী হিসেবে দাদার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। एक मिनट संतोष भाई, ऋषभ तुम आ जाओ, आजा ऋषभ मनिका ठीक है। তাদের অনেক সুকর্মের দ্বারা অসংখ্য গরিব মানুষের উপকার করে চলেছে। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা যেহেতু দুটি অনুন্নত অঞ্চল, তাই প্রদীপ চোপড়াজি এবং ওদের ট্রাস্টিগণ এই দুটি জেলা নিয়ে বেশি কাজ করছেন। যেমন বাঁকুড়া এবং পুরুলিয়ার 100 জন গরিব দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এবং 27 জন পঙ্গুদের প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয় এবং নতুন আরও 7 জন অপাইজ এই আওতায় যুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে সরাক জাতি ছেলেমেয়েদের জন্য 8000 ছেলেমেয়েদের ছাত্রবৃত্তি স্কলারশিপ প্রদান করা হয়েছে এবং যেটার পুরো প্রচেষ্টা করেছেন প্রদীপ চোপড়াজি। এই প্রত্যন্ত গ্রামের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ব্যাংক থেকে 60 জন মহিলাদের 5.5% সুদ হারে ব্যাংক থেকে
লোনের ব্যবস্থা করে দিয়েছেন কেবলমাত্র মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য। এই প্রত্যন্ত এই বাঁকুড়া এবং পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের যাতে উন্নত হয় তার জন্য কম্পিউটার ট্রেনিং ব্যবস্থা চালু করেছে, যেটা বছর দুয়েক ধরে চলছে। তাই জন্য প্রদীপ চোপড়াজিকে অনেক ধন্যবাদ জানাই যে এই মানুষদের পাশে দাঁড়িয়েছে। তাছাড়া আরো অসহায় লাভারিস গরু যারা আছে তাদের পুরুলিয়াতে একটা উপযুক্ত পরিবেশে সেই গরুদেরকে সুস্বাস্থ্য পরিবেশে রাখা হয়েছে। উনি এই ব্যবস্থাটাও করেছেন। প্লাস শীতের সময় অজানা দুস্থ মানুষদের না জানিয়ে কম্বল বিতরণও করেছেন উনি এই ট্রাস্টটি। ভবিষ্যতে প্রদীপ চোপড়াজি এবং তার ট্রাস্টিগণ যদি আরো কাজ করতে চায় পুরুলিয়াতে, তাই পুরুলিয়ার চেয়ারম্যান নবেন্দুবাবু ওনাকে আশ্বাস দিয়েছেন যদি উনি ওখানে আয়ুর্বেদিক সেন্টার এবং গোশালা যদি খুলতে চান তাহলে ওনাকে জমি দেওয়ার ব্যবস্থা করবেন, যেটাতে উনি বলেছেন যদি জমি দেন তাহলে আমি ওখানে এই কাজগুলো চালু করব। তাছাড়া দুর্গাপুরে আমাদের প্রত্যেক বছরই এই ট্রাস্ট থেকে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়, তো উনি তার মধ্যে দুর্গাপুর ছাড়া আরো অন্যান্য জায়গায় গাছ আগের বছর দুর্গাপুরে অনেক ট্রি প্ল্যান্টেশন হয়েছে দুর্গাপুর এলাকা সংলগ্ন এলাকায়। তাই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি যে এই যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই সামাজিক কর্মের জন্য ওনার সুস্থতা কামনা করি। हम जब भी बात किए पप्पू भैया से, पप्पू भैया बोले तो क्या, हम बोले अभी तो कुछ नहीं चाहिए, जब मैं गौशाला बनाऊंगा आयुर्वेदिक पार करूंगा तब कुछ लूंगा आपसे। अभी तो ये जितना काम चल रहा है उतना में मेरा हो रहा है, मैं कर पा रहा हूँ। जब गौशाला बनेगी तब आप बड़ा काम रहेगा तब आपको मैं जरूर कर दूंगा। जब भी बात करो कोई पुनर्जन्म का संजोग है तो एक ही बात बोलते हैं, आपको जो चाहिए आप बोलिए। अभी भी बोले मेरे को, जब लास्ट टाइम बोले आप बताइए कुछ चाहिए तो आप बताइए, मतलब नहीं अभी कुछ नहीं चाहिए मुझे, क्यों ले अभी कोई जरूरत ही नहीं है। तो ये बात है, ऐसे व्यक्ति बहुत कम मिलते हैं, तो हम संतोष भाई को बोलेंगे कि आप उनको सवाल चलाइए। विमलनाथ मार गए, वो दीदी अपने मुंह से घोषित करेगी। वो म्यूनिसिपलिटी की चेयरपर्सन